পূর্ব ঘোষণা মোতাবেক ওয়াশিংটন ডিসির রাস্তায় মার্কিন ন্যাশনাল গার্ডের সৈন্য মোতায়েন শুরু হয়েছে। ট্রাম্প জানান শহরের অপরাধ নিয়ন্ত্রণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাম্পের ঘোষণার পরপরই ওয়াশিংটনের রাস্তায় বাহিনীটির সশস্ত্র সদস্য এবং সাজোয়া যানের উপস্থিতি দেখা গেছে। তবে ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মিউরিয়েল বাউসার জানিয়েছেন তার শহরের অপরাধ মোটেও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ন্যাশনাল গার্ড মোতায়েনকে কর্তৃত্ববাদী চাপ বলে আখ্যা দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওয়াশিংটন ডিসির রাস্তায় মার্কিন ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন শুরু হয়েছে। মোট ৮০০ ন্যাশনাল গার্ড সেনা ও ৫০০ ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করা হবে বলে জানা গেছে। ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের রাজধানী অপরাধ, রক্তপাত, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা থেকে মুক্ত করতেই এই পদক্ষেপ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সংবিধান ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া হোম রুল অ্যাক্টের ধারা ৭৪০ অনুযায়ী মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে আনা হচ্ছে। এই সময়ে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি পুলিশ বাহিনীর কার্যক্রম তত্ত্বাবধান করবেন। ট্রাম্প আরও জানান, গার্ডদের আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা ফিরিয়ে আনার পূর্ণ স্বাধীনতা দেয়া হবে। এ সময় তিনি রাজধানী থেকে গৃহহীনদের সরিয়ে নেয়ার কথাও বলেন, যদিও এই পরিকল্পনার বিস্তারিত এখনও জানাননি তিনি। হোম রুল অ্যাক্ট প্রসঙ্গে বলা হয়, ১৯৭৩ সালে পাশ হওয়া এই আইনের মাধ্যমে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিকে আংশিক স্বশাসন দেয়া হয়। যদিও জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট চাইলে সর্বোচ্চ ৩০ দিনের জন্য পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণ নিতে পারেন। ন্যাশনাল গার্ডের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, ১০০ থেকে ২০০ সেনা যে কোনো সময় মাঠে থাকবে। তারা প্রশাসনিক কাজ, লজিস্টিক সহায়তা এবং দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবেন। এছাড়া টাইটেল ৩২ অবস্থায় কাজ চলবে, যার অর্থ স্থানীয় নিয়ন্ত্রণে থাকলেও তাদের অর্থায়ন করবে ফেডারেল সরকার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, গার্ড সদস্যরা সাধারণত রাস্তায় খোলা বন্দুক নিয়ে টহল দেবেন না, তবে আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র সাথে রাখবেন। প্রয়োজনে বিশেষায়িত ইউনিটও আনা হতে পারে। গৃহহীনদের সরানোর ক্ষেত্রেও স্থানীয় পুলিশকে সহায়তা করবে সেনারা। ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে যে ঘটনা বড় ভূমিকা রেখেছে তা হলো, গেল ৩ আগস্ট ১৯ বছর বয়সী এডওয়ার্ড কোরেস্টিন ও তার সঙ্গীর ওপর হামলা। কোরেস্টিন একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং ইলন মাস্কের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। পুলিশের দাবি, ১০ জন কিশোর এই হামলায় জড়িত, যাদের মধ্যে মাত্র ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডিসির মেয়র বাউজার ট্রাম্পের বক্তব্যকে পুরনো ধারণা বলে মন্তব্য করেছেন। তার দাবি, কোভিড পরবর্তী সময়ের অপরাধ প্রবণতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং সহিংস অপরাধ গেল ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। মার্কিন পরিসংখ্যান বলছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ডিসিতে সহিংস অপরাধ ৩৫% কমেছে। চলতি বছরের তথ্য অনুযায়ী খুনের ঘটনা ১২% এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে হামলা ২০% কমেছে। যদিও এফবিআইয়ের হিসাব অনুযায়ী একই সময়ে সারা যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধের হার ৪.৫% কমেছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।